আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ রাখছে। আপনি কতদিন ধরে গরু চড়াচ্ছেন? 10 বছর হয়ে গেল আর কি। 10 বছর? প্রতিদিনই গরু রাখেন না? জি, প্রতিদিনই রাখা লাগে। কখন আসেন? ওই 10টার দিকে আসি আর কি। আর বাড়িতে ফেরত যান কখন? সন্ধ্যা মাগরিবের টাইমে। মাগরিবের টাইমে? জি। এই যে গরুর যত্ন নেন, আপনার কষ্ট হয় কেমন? কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে বলেন? কষ্ট তো করাই লাগবে। এই যে গরুগুলো কি আপনি আলাদা আলাদা নামে ডাকেন নাকি? জি, একজনের এক নাম আছে। প্রত্যেকটা গরুরই আলাদা আলাদা নাম আছে? জি। 2-4টা নাম বলেন তো, কি কি আছে? হ্যাঁ, ধরেন যে কালাফুল, হ্যাঁ। সন্ধ্যা, আচ্ছা তারপরে আপনার কাজলি, আচ্ছা, বাহ দারুণ নাম তো। লাল শাহ, হুম। দারোগা। দারোগাও আছে? জি। আচ্ছা, সর্দার। সর্দারও আছে না? জি, এই একটা এক নাম রাখি আর কি। আপনার এই যে এই কাজটা যে করেন, এটা কি, এগুলো কি সব আপনার? যে আমার দুইজনের আর কি, দুই চাচা। আপনারা দুইজনের না? বছরে কেমন আয় করেন একে? না, মোটামুটি আল্লাহ দিলি ভালোই হয়। ধরেন প্রতি বছরে একটা করে বাছুর হয়, বছর বেনে গাই। একটা করে বাছুর হয়? জি। মানে একটা গাভীর থেকে একটা বাছুর হয়? জি, বছর বেনে করে তো এগুলো। তাতে মানে মোটে আপনার ধরেন এখানে কতগুলো গরু আছে? তাও আপনার 40টার মতো আছে। 40টা? জি। আপনারই 40টা? দুইজনের আমার আছে। দুইজনের 40টা? আমার 16টা আছে। এই যে 40টা গরু, আপনার যে 16টা গরু, এই 16টা গরুর থেকে আপনি বছরে তো একটা আনুমানিক ইয়ে আছে যে কত এটা? হ্যাঁ, মনে করেন যে খাওয়া পরে 1-2-2.5 লাখ থাকে। বছরে 1-2-2.5 লাখ থাকে? জি। খাওয়া দাওয়া করে না? যে বিভিন্ন খরচ আছে, মনে করেন যে চাল বসে কিনা লাগে, খের কিনা লাগে, এগুলি তো গরু বিক্রি করে কিনা লাগে, দুধ দিতে আর হয় না। এই যে কাজটা করতেছেন, এটা দিয়ে কি আপনার সংসার চলে? জি, আল্লাহ মোটামুটি চালানি যাচ্ছে আর কি। পড়ালেখা ছাল ফল মনে করেন যে পড়ালেখা করাই, ও তাদের খরচ দিতে হয়। আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে না? এই গরু কি শুধু আপনি মানে কি দুধ হয় না এই গরুর? হ্যাঁ, দুধ হালকা হালকা পাতা 2-2.5 কেজি 3 কেজি এরকম। এই যে মাঠে কাজ করেন, এই কাজ করার সময় আপনার কোনো সমস্যা হয় নাকি? সমস্যা ধরেন রোদ বৃষ্টি এগুলি তো মানিয়ে নেওয়া লাগবে, তাছাড়া তার এগুলি করা যাচ্ছে না। এই মাঠের যে ঘাস, এই ঘাসটা কি আপনার কাছে যথেষ্ট, মানে মনে হয় যে আপনি যথেষ্ট ঘাস আছে, বা আগে কম ছিল বা এখন একটু হ্যাঁ, বেশি? ঘাস এখন বর্তমান কম। ওই বন্যা টন্যা হয়েছিল আর কি, এখন একটু কম। পরে আর আল্লাহ দিলি বন্যা টন্যা চলে গেলে এখন মোটামুটি মাথার মতো। আপনার নাম কি? আমার নাম বাদশা প্রামাণিক। বাচ্চা পরামনিক। আপনি এই অঞ্চলে না? এই পাশেই বাড়ি আর কি। গ্রামের নাম কি? চর বলরামপুর। আচ্ছা, এই যে যখন হচ্ছে খরা বা বন্যা হয়, তখন আপনি কি করেন এই গরুগুলো? গরুগুলি বন্যার সময় একটু কষ্ট হয়, খরার সময় ধরেন খুব একটা সমস্যা হয় না। হুম। এই এখন কষ্ট করলেও ধরেন জিনিসগুলি তো পোষা লাগবে, পালা লাগবে। শীতকালা দিন আসলে কিরকম? শীতের দিন আল্লাহ দিলে খুব একটা সমস্যা হয় না। আপনি যে এই কাজটা করেন, আপনার পরিবার কি আপনার এটা নিয়ে খুশি? জি, খুশি না থাকলে তো আর করা যায় না। এখন তারও কষ্ট হয়, ধরেন বাড়িতে গেলি পরে বাঁধা লাগে, গোবর ফেলান লাগে, বিভিন্ন রকমের কাজ আছে, হয়তো চাল বসি খাওয়ান লাগে। কষ্ট তো দুইজনে করা লাগবে। গরুর প্রতি আপনার মায়া কেমন? মানে কখনো কি এরকম হয়েছে যে আপনার কোনো গরু মারা গেছে, তারপরে আপনার কেমন লাগছে? না, ধরেন একটা জিনিস মারা গেলে, ধরেন একটা গরু মারা গেলে 50-60 হাজার টাকা দাম, একটু তো কষ্ট হয়। তারপরেও আল্লাহ যদি নিয়ে যায় তখন কিছু করার থাকে না আর কি, ওটা মানিয়ে নেওয়া লাগবে। আপনার কি ভবিষ্যতে কোনো প্ল্যান আছে এই গরু নিয়ে, মানে এরকম? ভবিষ্যৎ ধরেন আমার এখন আশা, চাল ফল পড়ালেখা করতেছে, এর একটা কোনো চাকরি বাকরি হলে তখন একটাকে হয়তো বেশি কিনে তাদের কোনো ব্যবস্থা করা লাগবে এই আর কি। ও আচ্ছা। এইসব আশা নেই পুষতেছে। আপনার ছেলে পেলে কেউ কোথায় পড়ে? আমার ছেলে, বড় ছেলে এটা এইতে পড়ে, বুলবুল কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ারে। আচ্ছা, এই সরকারের কাছে কি আপনার কোনো প্রত্যাশা আছে যে আপনি এইটা পেলে আপনার ভালো হতো? তা ধরেন তো হয় তো, উলাপান পড়াচ্ছি ধরেন, না তারা যদি কোনো আল্লাহ চাকরি বিক্রি দেয় বা কোনো গভর্নমেন্টের কোনো ব্যবস্থা করলি আমার মনে হয় দেখতে একটু খুশি আর কি। কষ্ট করতেছি আচ্ছা তার জন্য। আচ্ছা, এই যে গরু রাখেন, এই গরুতে আপনার হচ্ছে মানে আপনাকে মনে হয় যে এই শুধু এই পেশাতে একটা সংসার খুব সুন্দরভাবে চলে যাওয়া সম্ভব? হ্যাঁ, আল্লাহ দিলি যদি কোনো আগাবিগে না হয় বড় ধরনের, তাহলে চলে যাওয়া যায়, সমস্যা হয় না। এই যে জীবন যাপন করতেছেন, এই জীবনটা আপনার কাছে কেমন লাগে একদম? মানে মনে করেন দেখেন, ভালো না লাগলে তো আর করা যাচ্ছে না কিছু। এখন কর্ম অন্য কর্ম জানেনি, এখন ধরেন এর পরে এখন নির্ভর। একটা গরু সেদিন আসতে টিনি লাগে অনেকখানি কেটে গেল, আচ্ছা, তখন মনটা খারাপ লাগবে। আচ্ছা। পরে ব্যাগ নিয়ে যা ডাক্তার ডাকি নিয়ে এসে আপনার ট্রিটমেন্ট করালাম, তাতে আমার 1000-1200 টাকা খরচ লেগে গেল।
ও এটাই মনের কাছে কষ্ট লাগে। কষ্ট লাগলে না? তাছাড়া মানে এমনি কোনো মানুষজনের কোনোদিন সমস্যা পড়ে না? না, এমন মানুষজনের কোনো সমস্যা নেই, আল্লাহ দিলি আমার নিজেদেরই জমি টমি চরে, এমন কোনো ই হয় না। শহরের মানুষ ধরেন তারা শহরে থাকে, আমরা ভিলেজে থাকি, এখন যে যেখানে থাকে আল্লাহ সবার যেন সে নেই ভালো রাখে, এইটাই আর কি। গরু রাখার সময় কি আপনি কখনো বোঝেন যে কোন গরু অসুস্থ বা কোন গরু সুস্থ আছে? বোঝা যায়। এই গরুগুলোকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? মানে নাম ধরে ধরে ডেকে নাকি অন্য কোনো উপায় আছে? না, নাম ধরে অনেক সময় ডাকা লাগে, হয়তো একটা ছুটি খেতে গেল, এই ডাক দেয়, এই দারোগা ফের, ফেরে থেমে যায়। নাম ধরে ডাকলে ওরা বুঝে ফেলে যে আমাকে ডাকতে। শুধু নাম ধরে ডাকেন, তাছাড়া কোনো বাঁশি টাসি বাজানো এ জাতীয় কোনো না, কিছু নেই? হয়তো নাম নাম বললেই থেমে গেল। আচ্ছা, এখানে কি আপনাদের চোরের ভয় টয় পান নাকি? না, চোর চুটকে আল্লাহ দিলি কয় বছর আমলিক সরকার ছিল, এখন আর ভয়টাই ছিল না। এখন সামনে কারা কেবা আসবিনি, কি অভিতা জানিনি। কয় বছর তো ইনশাল্লাহ মাঠেই আমরা রাখি চলে আসতাম, কোনো ভয় ভীত ছিল না। গরু রাখার সময় কোনো এই জন্তু জানোয়ার, অন্য শিয়াল বা অন্য কিছু না, এরকম এখন ভয়? বর্তমান সাপের খুব প্রভাব, ঠিক পাইছেন? এখন প্রচুর পরিমাণ সাপ, এই রাসেল ভাইপার সাপ আসে। রাসেল ভাইপার কি এদিকে আছে? এখানে না, চরে আর কি, চরে। এখানে তো গ্রামের মাঠ, গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে দু একজনের কামড় টামড় দিচ্ছে এরকম। ও আচ্ছা, দিনে কত কিলোমিটার এই গরু নিয়ে আপনি হাঁটাহাঁটি করেন? তাও নিম্নে 10 কিলো হয় আসা যাওয়া বা চড়ানো। যখন এই গরুর জন্য পানি বা ঘাস এগুলো পান না, তখন আপনার কি করেন? তখন মনের কাছে কষ্ট লাগে আর কি, গরু শুকাকে মানে কাবু হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, নিজের কাছেও কষ্ট লাগে। আপনার এই গরুগুলো কি খাবার না দিলে। মাংস উৎপাদন করার জন্য না দুধ উৎপাদন করেন? এটা মানে এগুলি আর কি বাড়ি যখন রাখি তখন তো মাংস বাড়ানোর জন্য বিক্রি করি, আর গাভীগুলি তো দুধ উৎপাদন করি, বাছুর দেয় এইগুলি। আপনার নামটা যেন কি বললেন? আমার নাম বাদশা পরামানিক, গ্রামের নাম? চর বলরামপুর। শুধু এই মাঠে রাখেন নাকি নদীর পাড়ে টাড়ে যান? নদীর পাড়ে যায়, এখন বর্তমান নদী ভরা, এখন যাইনি। এই কোন কিছুদিন নদীর? পরে যাবো। কোন নদীর পাড়ে? এটা পদ্মা নদী আর কি, ভাড়ারা ইউনিয়ন। হঠাৎ করে যদি বৃষ্টি বা ঝড় চলে আসে তখন কি করেন? তখন ও ভাই ওই মুহূর্তে ওই রকমই থাকা লাগবে আর কি। শুধু গরুই না, অন্য কোনো প্রাণী আছে আপনার? আমার ভেড়া আছে। আচ্ছা, আপনি যে সারাদিন গরু রাখেন, এই যে আপনাদের কাছে তো মানে খিদা লাগলে সারাদিন আর খান টান না? না, খাবার নিয়ে আসে, হয়তো রুটি মুড়ি, অনেক সময় রুটি বানানি আসে, কোনো রুটি। দুপুরে কোনো বিশ্রাম টিশ্রাম নেন? বিশ্রাম তো ঘরেন গরু রাখালে বিশ্রাম কমই হয়, হয়তো হালকা পাতলা এটা একটু বসে থাকে, তাছাড়া অন্য কোনো উপায় নাই। আপনি কি কখনো মাঠে রাত কাটাইছেন, যে আপনি গরু নিয়ে যেতে পারলেন না, মাঠে রাত কাটালেন? না, ওরকম রাত কাটানো হয় না আর কি, দিনে চলে আসি, যেখানে যাই সন্ধ্যায় বাড়ি ফিরে যাই। কাজের মাঝে কি মনের আনন্দের জন্য গান টান গান না কখনো? তা তো রাখাল মানুষ গান টান গাওয়াই লাগে। একটু গান, আমাকে একটু যে কোনো একটা গান দিয়ে একটু শোনাবেন, অল্প একটু দুই এক। বন্ধু যখন বাজায় বাঁশি, আমি তখন রানতে বসি। গরুগুলো কি আপনাকে চেনে? হ্যাঁ, অবশ্যই চিনবি, রাখাল চেনে তো গরু। আর চেনে না? আমার গরু অন্য লোক খেদার গেলে তখন আর হবে না তার। মানে এমন ওগুলা জন্তু হলে ওদের বুদ্ধি আছে তো, ওরা রাখাল চেনে, এই আমার রাখাল বাবা, এই আমার মালিক। কখনো কি এমন হয়েছে যে গরু বিপদে পড়ছে, আপনি বাঁচাতে গেছেন, আপনিও বিপদে পড়ে গেলেন? তা তো অনেক সময় হয়, যেমন নদীর ভিতর ধরেন সাঁতারে নামে গেলে পরে একটা গরু বিপদে পড়ি, ছাড়াইতে গেলে নিজের বিপদে পড়ে যাওয়া লাগে পানির ভিতর। এই যে যখন সূর্য টুর্য ডুবে, আপনি সেই সময় মাঠের থেকে আপনার কেমন লাগে? সূর্য ডুবার সময় তো তখন ভালোই লাগে, গরু তখন খাওয়া শেষ, ধরেন পেট ভরি বাড়তে চলে আসে, মনের মধ্যে তখন ভালো লাগে। মানুষ কি আপনাকে রাখাল বলে ডাকে, এরকম কিছু যখন বলে যে মানে এই রাখাল বলে অবহেলা করে বা সম্মান দেয়, এরকম কখনো কিছু হয়েছে? না, অনেকেই আর কি আড্ডা করে, কিরে রাখাল কি কেমন আছে শান্তার, এটা বন্ধু মাধ্যমে আর কি, তাছাড়া এমন কোনো খারাপ কিছু বলে না। হয়তো বন্ধু বান্ধব একসাথে উঠা বসা, হয়তো ইয়ার্কের মাধ্যমে বলে। তাছাড়া অসম্মান করে না কখনো? না, অসম্মান করবে না। ধরেন আমার এতগুলি গরু, আমি তো 10 লাখ টাকার জিনিস নিয়ে ঘুরতেছি। আপনি কি মনে করেন যে রাখালদের জীবনে এই সমাজে গুরুত্ব আছে? ধরেন মানুষ যার যার সম্মান তার কাছে আছে। এখন ধরেন শিক্ষিত সমাজ আমরা না, এখন যে সমাজ আছে এদের প্রতি আমাদের যেটুকু সম্মান। পড়ালেখা কত দূর করছেন? আমি এমন কিছু না, এক ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম, আর পড়া হয় না। এই যে তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, বা যারা যদি কেউ মনে করে যে আমি এই পেশায় আসবো, যারা ব্যবসা উদ্যোক্তা, কেউ ভাবতেছে যে কিছু করবে জীবনে, না, করলে ধরেন যে খামার টামার তো অনেকে শিক্ষিত পোলাপান, হয়তো চাকরি বাকরি হয় না, হ্যাঁ, চাকরি বাকরি পায় না,
তারা তখন বাড়িতে বসে আর কি বড় করে খামার টামার করলি পরে এটা মোটামুটি তার চলার মতন একটা ব্যবস্থা হয়। এই যে চাকরি করা তো গোলামি করা, আর এটা যেটা করে, যদি কেউ ধরেন আপনার 16টা গরু আছে, এখন যদি কেউ 100-200 গরু নিয়ে কেউ খামার করে, সেক্ষেত্রে কি উন্নতি হ্যাঁ করা উন্নতি সম্ভব? আসলেই হবে, আল্লাহ যদি কোনো আগাবিকি না দেয়, যদি অষ্ট নষ্ট না হয় তো উন্নতি হচ্ছে তো। আপনার বাড়িতে যারা ফ্যামিলির লোক আছে তারা কি এই গরুর যত্ন নিতে সব পারে? পারে, আমার পোলাপান একটু কম করে, বউটা করে আর কি আমার সঙ্গে সঙ্গে। পোলাপান পড়ালেখার দিক থাকে, এগুলি একটু কমই করে, তারপরে যখন বাড়িতে আছে করা লাগে আর কি বাধ্যতামূলক। জীবনের সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় দুঃখ কোনটা আপনার? আমার ধরেন এক সময় আল্লাহ দিলি অবস্থা ভালো ছিল, হুম। হয়তো যে কোনো কারণে ভাগ্য নসিবে খারাপ তাই হচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? আমার নাম বন্দের আলী মন্ডল। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কত বছর গরু রাখেন এখানে? গরু ধরেন অনেকদিন বড়ি লাগতেছে আর কি, তাও আনুমানিক 20-25 বছর তো হইলেই। 25 বছর গরু রাখেন। এই গরুগুলো কি সব আপনার? আমার দুইজন আর কয়টা গরু আছে আপনার? গরু ছোট বড় গোটা 25 আছে। 25টা গরু। বাহ। সারাদিন মাঠে থাকেন না? জি, মাঠেই থাকি, ধরেন খাবারটা নিয়ে আসি। বিশাল একটা আগে বাদ এই মাঠে একা একা থাকেন, ভয় করে না? না, ভয় দিতে কিছু মানুষজন আছে সব সময়, তো বন জঙ্গলের মাঠ না, শুকা মাঠে গরু রাখতে আর অসুবিধা কি আছে। সরকার যদি আপনাদের কোনো সুযোগ সুবিধা দেয়, তাহলে আপনার কি মনে হয় যে আপনাদের সবচেয়ে বেশি কি দরকার? সরকারি সুযোগ সুবিধা বলতে মনে করেন যে এখন পোলাপান পড়াচ্ছি, তাদের যদি একটা চাকরির ব্যবস্থা হয় সেটাই আমার মনের কাছে, মানে আমার দিক দিয়ে আর কি। এই ব্যবসার উন্নয়নের জন্য বা ব্যবসার ইয়ের জন্য ব্যবসার ধরো না, যদি আমাদের গরুর কিছু ব্যবস্থা করে তাহলে সেটাই আমাদের কাছে সেটা কি আর্থিক সহায়তা? আর্থিক সহায়তা। আপনি কি জানেন যে বাংলাদেশ ব্যাংক মানে সীমিত লাভে, প্রায় মনে হয় কৃষিকাজে, আমি যতদূর জানি 5% ইন্টারেস্টে বাংলাদেশ ব্যাংক ঋণ দেয়। আপনি কি কখনো এই ঋণ টিন পাইছেন? না, আমি ঋণ টিন এখনো পাই নাই আর কি, শুনি যে হচ্ছে গিয়ে পশুর উপর দেয়, আমি আর এগুলি পাইতাই নাই, তা নেওয়ার জন্য এমন কোনো চেষ্টাও করি নাই আর কি। আপনি কি কখনো শহরে যান? যাই, অনেক সময় যাই আর কি। এই যে এই কাজটা করতেছেন, আপনি কি এই পুরো এই সারা জীবনটাই এভাবে কাটিয়ে দিবেন, না অন্য কিছু করার প্ল্যান আছে? না, তাই এখন সাল বল যদি কোনো কর্মে চলে যায় তখন বাদ দেবো আর কি। কি আপনি ভোট দিবেন? হ্যাঁ, যদি সুযোগ হয় সেরকম দেওয়ার মতো পরিস্থিতি হয় দেবো। আগে কি ভোট দিছিলেন? এর আগে দিছিলাম। আপনি তো জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে সরকার। হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে বারবার, এখন কি হবে জানি না, শুনি তো খবর টবর হবে। তো এবার আপনার ইচ্ছা, কাকে ভোট দিবেন? ইচ্ছা ধরেন এতদিন অনেক দলই দেখলাম আর কি, সবাইকে দিছি, কি করছে না করছে মোটামুটি দেখা গেছে। এখন এবার সিদ্ধান্ত নিয়েছি যে ভোটটা জামাতে ইসলামী বা দাঁড়িপাল্লা দেওয়ার ডিসিশন নিয়েছি আর কি। দেখা যাক এরা কি করে আর কি, মানে ইসলাম বলে আর কি, দেখা যাক কতদূর সেটা কাজ দেখায় আর কি।